আশিক রাসূলের পরিচয় আছে না নাকি নাই? আর নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের নাম শুনিলে, সাহাবীদের নাম স্মরণ করলি, সাহাবী হলোর নাম লইলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইব না বা আল্লাহর ওলিয়া হলোর নাম যখন লইবন রাহমাতুল্লাহি তাআলা হইবন, ইতারার নামিয়ান তাজিম করিল অন্যান দরকার আছে না নাকি নাই? তো আন নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন একেবারে ছোটবেলায় বাপ হারাই ফেললি, জিবে ছোটবেলায় বাপ হারাই ফেলাই ইবের হদে এতিম, ইবের কি হদ বা এতিম হদে এতিম বনি গিয়ে বাপ হারাই ফেললি, বই বই এরা খান্দের সাসা এর হদ বাতিজা এন গরি কি আল্লাহ খাইতে লাগো না খাইন্দ চকুর ফানি মুছে ফেল, তোমার বাপ মারা গেলেও আয় সাসা তো আসি, আয় কফিল বনিয়ে রে তোমার লালন পালন গজ্জন তোমার সমস্ত দায়িত্ব বিয়া কিনার খান্দুর বল লইলাম এন্ডিল খদুন নেককার সাসা আছে না নাকি নাই? বালা খুদুন আছে না? আর নবী খদামুর রাজুলি সিনওয়া বিহি সাসা হ দিবে বাফর মতো, সাসা হ দিবে কিসের মতো? বাফর মতো। এন্ডিলে কিছু দয়া আছে দে, মায়া আছে দে, মুহাব্বতর কিছু সাসা আছে অবা বাপ মারা গেলি বাইফুত অলরে বাতি জলরে সান্ত্বনা দেয়, তসল্লি দেয়। আর কিছু আছে দে সমাজত দেখা যাত দে এন একখান সময়ের সম্মুখীন হইলাম দবা মানুষ অলতুন চোখর সরম যার গই মায়া দয়া হদিন একেবারে যার গই আজ আর এক ভাই খানা খানে খদ দে আর পাশে বৈষ্ণ আর মুরব্বী ইবে নাকি আর ওসি রহমান হুজুর তার ক্লাস মিলাসিন বলে খদ দবা আল্লাহর মুরব্বীর হায়াত মধ্যে বরকত দান করো, বড় করে হন না আমিন। তানাও জীবন যাপন করছে দে বর্তমান পরিস্থিতি চোখে দেখে রবা মানুষের অন্তরিয়াম পাথর উত্তম বড় শক্ত হয়ে যার গদি মায়া দয়া উড়ি যার গদি হাসত হিংসা মানুষের সিনাইয়ার নারী গিয়েই একজন আরেকজনের দৈন্য ফারে সুন্দর সাইড ফারে আরেকজন বালাগুড়ি চলিনি ইবের পিছনে দুশ্মনী করে দে ইবেরে কিভাবে 80 বছর তলার দিত পারে, বড় গ্রহণ নাউজুবিল্লাহ। হায় আফসোস ইয়া দেখা যার এরকম কিছু নিষ্ঠুর চাচা বাম্মারা গি বাতিজা বাতিজি বাইফুত বা জিয়লে খান্দের চাচা এর সান্ত্বনাদের বুকত বাজালি অবাইফুত না খান্দ আয় আসি দেন না মনে মনে খদ দে আর বাই মরে গিয়ে দূরে যদি তুইও মরে যাতি গৌরের সম্পত্তি বেগিন আর ফগড় লেখ ফেরতাম, বড় গ্রহণ নাউজুবিল্লাহ। আল্লাহ আর ইতার আত্মর হেফাজত করা, বড় গ্রহণ না আমিন। আরো বড় আওয়াজ যখন আমিন। সলাতুনিয়াম हर कशक मुस्तफा सामने उस्त बार बार दरगुशाए दा माने उस्त सलातुनिया अलैकुम। ওবার গোসাদা গরম পানির ব্যবস্থা করি তো চাচা হদ বাইফুত না খাইন্দ চাচার ঘরত আছে চাচা খুব সুন্দর করে লালন পালন করের হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন চাচার গরম মাঝে থাকতে থাকতে যখন বয়স বাড়ের ফুয়াইবে যখন আস্তে আস্তে বড়র আল্লাহ বিবেক বুদ্ধি জ্ঞান ফুয়াইবের যখন দান করছি অবুক সেই দিন হইতি চাচার হদ ও চাচা অনরা জীবা ধর্ম পালন করতে লাগন নিজের হাতে বানাইয়ে রে বৈজ্য খেত দিয়ে রে নাইলন সুতা দিয়ে দৌল বাস দিয়ে ফুট দিয়ে রে ফাতর দিয়ে রে বানাই ইবারে শহীদ করতে লাগ দে ধর্ম বাতে ভালো না লাগে অবাতি যা তোমাতে অন্য ভালো লাগে দে হদাতন কম লাগে দে ইসলাম ধর্ম হদিবা আই হতে যাই মদিনা শরীফ মদিন নবীর চাই যাই নবীর হাত মধ্যে হাত রাখি কলমা পড়ি মুসলমান বনি যাইতাম বড় করে হ সুবহানাল্লাহ। আহা আর মুসলমান আর ধর্ম কি হবা ইসলাম কেন ধর্ম আল্লাহ কোরআন শরীফ 3 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত পছন্দনীয় গ্রহণীয় ধর্ম হলো ইসলাম, বড় করে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ যাহারে বিনা দরখাস্তে মুসলমান বানাই খুশি নাকি বেজার? খুশি হইলে বড় আওয়াজ যখন চাই আলহামদুলিল্লাহ। আশেপাশে আর বাইল যারা প্যান্ডেলের বাইরে কথাবার্তা হইতে লাগন অবাইল ইন একদিন হাজত আইব কবর সামান কবর সম্বল দুনিয়া থাকতে জোগাড় করিল অন্যান্য দরকার আছে না নাকি নাই? ইকিনে আল্লাহ আর বাইলের হেদায়েত নসিব করুক বড় হন না আমিন। আল্লাহ আর সঠিক সমঝ দান করুক জোরে বলি আমিন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ जिस उम्मत के लिए रूह के गुजारी रहती वही महबूब खुदा ता मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सलातुन या সাসার গরত আছে আল্লাহ যখন ইবের আস্তে আস্তে জ্ঞান দান গরের ফুয়াইবেতে সাসাই গরত দে ধর্মইবে বালা নলাগের সদায় হত যাই মদিনা শরীফ নবীরে চাই চাই কলমা পড়ি মুসলমান বনি বেল্লাই বড় আল্লাহ সুবহানাল্লাহ। সাসার দিকে চাই রই সাসাই অনেক দিন যদি আল্লাহ কবুল করলি আজ সাসা যদি হত দিও বাতি যাইও আইও যাইও মদিনা শরীফ তোলে তো আর কোনো রুকাওয়াট নাই কোনো মুজাহামাত নাই কোনো বাধা নাই আই যাইত পাইজুম সাসার গরত তাকি তাকি এমন সালাক আছিল দে হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ছাগলের মালিক বন্নি উটের মালিক বন্নি কিছু টাকা পয়সার মালিক বন্নি আরেক দিন সাহস করি হিম্মত করিয়ে রে সাসার সামনে আইরে তিয়াই ও সাসা আতে বই লাগে এতদিন পর্যন্ত ন হই আজিয়া কিন্তু অনারে বাধা দিরা কিন্ন পারিবন আই খামা খা যাইম অবাতিজা করে যাইবা দে ও মুহাব্বতের সাসা অনরও কিন্তু বুলিন্ন পারির যেহেতু ছোটবেলায় বাপ খারাই ফেললি দি এতিম বনিগি দি আরে অনে লালন পালন গজ্জন দে আরে কষ্ট করে ফাইলন দে ও চাচা অনরে বড় শ্রদ্ধা রাখি সম্মান রাখি এর হর আর কিনি ইজিন্দ পারমিশন দ আরে অনুমতি দ আই কিনি মদিনা শরীফ যাইম আর নবীর সাহিব আল্লাহ বড় করে সুবহানাল্লাহ আশিক রাসূল খারা হয় বা অসাসা আরে অনুমতি দ সাসা তুমি গুসা গিয়ে তেলে বেগুন জ্বলি উঠি আর গরত তাকিয়ে রে তুমি মুসলমানের দেশ যাইবা মদিনা শরীফ যাইবা নবীর কাছে অসাসা নবী বেল্লাই ফুরত দে এমন ভাবে অন্তর জলে দায় তাকি নবারি সাসা ইহুদ বাতি সব যদি তোমার তো মুসলমানের নবী বেরে এত মোহাব্বত লাগে তাহলে আর একখান কথা ধরো তুমি আর গছ সারিয়ে রে মদিনা শরীফ যাইবার ঠিক আছে কিন্তু আর খাসে তাকিয়ে রে যেই ছাগলের মালিক বন্য উড়ের মালিক বন্য টাকা পয়সার মালিক বন্য ইন বিয়া গিন আরে ওয়াপেস করি দ আরে ফিরাই দ আজ জিনিস আরে দিয়ে রে তারপরে তুমি মুসলমানের নবীর কাছে যাইতে পারিবা বড় করে নাউজুবিল্লাহ
এখন পর্যন্ত ভাই ফুটবল আছিল বাতিজা বেশি ভালো আছিল যখন রসুলের কাছে যাইব হইয়ে ইয়া সাসাতন গোসা গিয়ে হদ যদি কেগিনে তোলে এটা সল ও টাকা পয়সা যা জমাইন বিয়া কিনা আরে দিজ বাতিজা সাইর ইয়ে সাসার দিকে সাসা ইনা সাসা দি ফেলাই তুম না হদেছি এন হইয়ের হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সগর পানি সারি দি রু রু করে খান্দি খান্দি ডাক মারি হদ্দে ও সাসা আতুন দুনিয়ার দন দৌলত নলাইব আতে টাকা পয়সা লাগত না ও সাসা আর যদি হন দেই আই উট ছাগল টাকা পয়সা বিয়া গিন্দি ফিরলুম তারপর আর অনুমতি দ মদিনা শরীফ যাইবাল্লাই সাসা তুনারো গুসা গিয়ই দ্বন্দ্বলত নলাইব তারপর নবী বেলাইব হদেজি তাহলে আব্দুল্লাহ ও আব্দুল্লাহ যুলবাজাদাইন আর বাতিজা তোমার শরীরের মধ্যে যে পোশাক আছে এই পোশাকই বা এই কাপড়ই বা আর গরত তাকিয়ে রে আর টিয়া দিয়ে রে খামাইয়া দে লইয়া দে তোমার শরীরের পোশাকই বা পর্যন্ত খুলি দিয়ে রে তোমার তুন বোরখান হইয়ে রে জন্ম ফুরিব এন হতে দেরি হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন সগর বানি সারিদি গুজরে গুজরে খান্দি উঠি অসাসা আয় তো নবীর পাগল আয় তো আশিকে রাসূল আয় কাফর পর্যন্ত অনরে দি ফেলাইম তারপর অনর গর সুখ শান্তি আনতে লাগতো না আই মদিনা শরীফ যাইম দে এন হইয়ে রে হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন শরীরের কাপড় পর্যন্ত কুলি দিয়ে রে দুমুরি দুমুরি গরর দিকে রওনা দিয়ে মুহাব্বতর আম্মা জানের ডাক দিয়ে ও মা ও কলিজার টুকরা মা আর কিনে কাপড়ের ব্যবস্থা করি দাও না মুহাব্বতর মায়ে সন্তানের অবস্থা দেখিয়ে জিজ্ঞাসা করে দে ও ফুত তুমি সাসার লই বিয়া দুবি করছ নাকি সাসার অন্তর মধ্যে ব্যথা দিও নাকি অমা কেন কেন ও কলিজার টুকরা ছেলে যেই সাসা তোমার সুরতুন লালন পালন করিয়াইয়ের পরওয়ারিশ করিয়াইয়ের আজিয়া তোমার সাসাইবি তোমার শরীরের কাপড় পর্যন্ত কুলিলে ফেলাই তার কারণ কি হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন খদ্দমা আই সাসার হন কষ্ট দিয়ে দিন শুধু এক কান হতা হই রে সাসা আতুন মুসলমানের ধর্ম বেশি ভালো লাগে আই ইসলাম ধর্ম কবুল করছুম মুসলমান বনি যাইম মদিনা শরীফ যাইম নবীর কদম মধ্যে ইয়ানি কিনারে অনুমতি দ রাসূলের হতা হই দি সাসা সহ্য করি ন পারে দে আতে ছাগল লই ফেলাই উট লই ফেলাই টাকা পয়সা বিয়া কিন লই ফেলাই এমন কি শরীরের মধ্যে পোশাক আছিল নি ইন পর্যন্ত খুলিল ফিরলে দে অমা মা ও কলিজার টুকরা মা অনেক কিনারে অনুমতি দন না কাপড়ের ব্যবস্থা করি দন না আয় একটু মদিনা শরীফ যাইতাম বড় করে সুবহানাল্লাহ মদিনা শরীফ যাইতে লাভ আসারা রাখি না এত লাশে কলা খান্দের দে শেষ মরণটা মদিনাতে লিখে দিও কপালেতে লিখে দিও কপালেতে আল্লাহ কবুল করো ডর করো না আমিন আরো বড় আওয়াজ হো না আমিন শেষ মরণটা মদিনাতে লিখে দিও কপালেতে লিখে দিও কপালেতে মরণ কালে দেখাই দিও মরণ কালে দেখাই দিও নবী মুহাম্মদ রাসূল দোয়া কর রে কবুল আল্লাহ কর রে কবুল আল্লাহ কর রে কবুল যার নাম রেখেছো নিজে মুহাম্মদ রাসূল যার নাম রেখেছো নিজে মুহাম্মদ রাসূল সে নামের উসিলাই দোয়া করো রে কবুল আল্লাহ করো রে কবুল আল্লাহ করো রে কবুল আল্লাহ করো রে কবুল মারহাবা ইয়া
মা হদ্দ না খাইন্দ টেনশন নগর্য মা এ ঘরের ভিতরে তুন একখান বড় চাদর আনি দি অফুদ্দর চাদরিয়া শরীরের মধ্যে বেরো আব্দুল্লাহ জুলবাজাদাইন চাদরি এনে দুই ভাগ করি কি হবাক করি দেয় দুই ভাগ গড়িয়ে অর্ধেক শরীরের উপর অংশ মধ্যে বেড়াই আর অর্ধেক শরীরের নিচের অংশ মধ্যে বেড়াই মাতুন অনুমতি লই রওয়ানা দিয়ে মদিনা শরীফের দিকে যাইতে যাইতে মদিনা শরীফ ঢুকিয়ারে যখন আর নবীর মসজিদের নববী শরীফের মধ্যে প্রবেশ করেন তখন আসিল সাহারির টাইম কিও টাইম সাহারির টাইম আর রমজান মাসের মধ্যে সাহারি আসার রাখি নাই এরকম ফুয়াইতে সাহারির টাইম মাদি আন নবীর মসজিদের নববী শরীফ মাদি প্রবেশ করি এড়ে বই বইয়ে রে দোন চোখের পানি চারিদি রু রু করে খাঁদের অবকার মদিনার রাসূল যখন মসজিদের নববী শরীফ মাদি প্রবেশ করছি আন নবী ঢুকন মাত্র দেখে দে এড়ে একজন যুবক বই বইয়ে খাঁদের অবাইবা তেনুগু রহমতন নবী আন নবীর সামনে খনিকিয়া খান দিলি নবী সহ্য করিন না পারে বরদাস্ত করিন না পারে আল্লাহ রহমত বানায় নবী বেরে ফাটাইয়া দে আর রাসূলে এরকম গরিবর পাশে আসিল নাকি নো আসিল অবুক মা আয়েশা সিদ্দিকার ডাক দি ইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহিব্বিল মাসাকিন মিসকিনল রে গরিবল রে ভালোবাসিবা ওয়া কররিবিহিম গরিবলর পাশে তাকিবা ও আয়েশা ফা ইন্নাল্লাহা ইউকররিবুকি ইয়াউমাল কিয়ামা তইলে কিয়ামতের ময়দানে আর খোদা তোমার পাশে তাকিব বড় করে সুবহানাল্লাহ তো আর তুন গরিবলর পাশে থাকুন না দরকার আছে নাকি নাই আর নবীর হদিয়া রাসূলুল্লাহ অনেন গুরু উপবাস থাকুন কি দে লাগিলে ফেডম মাদি ফাতর বাঁধন আল্লাহর হইন্য পারন না আল্লাহ কিনারে ডর মানুষ বানাই দো আর নবী হতে কি হইতে লাগো লাউশিতু লাসারত মাইয়া জিবালু জাবি হদ আই নবী আড়ি যাবে সমম্মদি আর পিছনে বড় বড় স্বর্ণের পাহাড় দূরি দূরি আইয়ে দে আই নবীর ডাক মারে ও নবী আই স্বর্ণের পাহাড় ইকিনি পিছনে ফিরিছন না অনতুন যে ধুন লাগে এ ধুন স্বর্ণের পাহাড় লইয়ে বাড়ি যাইতে পারিবন ও দুনিয়ার মানুষ আয় নবী স্বর্ণের পাহাড় ন যাই ইন্নি উহিব্বুল ফাকরা আয় নবী দরিদ্র গরিবি হালত হদে ইয়ানের মুহাব্বত করি পছন্দ করি এখন আল্লাহ আর নবী গরিবলরে মুহাব্বত করছি গরিবলর পাশে থাকি উম্মতলর হয়ে দে গরিবলর পাশে থাকিবা বড় করে সুবহানাল্লাহ অনর আল্লাহ দি অনের ফেট বুড়ি খাইয়ন কিন্তু অনর প্রতিবেশী অনর দেশিত্ব মানুষ অনর আশেপাশে বসবাস করে দে ইতারা না খাইয়ে গুমজাত দে ফেডর সামলো বাজি গিয়ে আর নবী হদে তুই নিল গরিব খবর নল দে লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি হদে তুই হনদিন ইমানদার অন্য পারিবা কারণ কে ইমানদার হইতে হইলে তোমার তুমি গরিব খবর লওয়া পড়িব বড় সুবহানাল্লাহ এখন সম্পূর্ণ বিপরীত আর খবর লইতে কিভাবে টিয়া 5,000 দার কুজিলে ন দে টিয়া 1,000 কুজিলে ন দে যদি হজ দিয়ে খানায় মাসফুর হইলে তোমার আরো 200 টিয়া বাড়াই দিও এন হইলে টিয়ম দেয় বড় খানা নাউজুবিল্লাহ এইরকম আর সমাজে সালে হারাম সুদি হারবার আসার রাখি নাই আল্লাহর হেফাজত করো বড় না আমিন আল্লাহ দে কুরআনুল কারীমের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারল ইত্তাকুল্লাহ আল্লাহরে ভয় করো ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা তোমারা সুদ ছাড়ো তোমারা হারাম ছাড়ো এই হারামি লেনদেন তুন দূরে চলিয়াইও ইন কুনতুম মুমিনিন যদি তোমারা সত্যিকারের ইমানদার ওই থাকো বড় করে সুবহানাল্লাহ আহা খান্দের আর রাসূল খদ যুবক
এন করে খাইতে লাগো দাই না বিলাদুক তুই খন্দেশি হত্তরাই শহদে কি আল্লাহ শহদে ইয়া রাসূলুল্লাহ আয় অনের একজন ভক্ত অনরা আসে কাশিদি দূরত্ব আয় একজন মুসাফির অনবী আয় একটু কলমা পড়ি মুসলমান বনিবাল্লাহ সিদি বড় সুবহানাল্লাহ আর রাসূল হদ্দে ঠিক আছে তুমি কলমা পড়িবা মুসলমান হইবা তোমার নাম কি হদ্দে আন নাম হইয়ে দে আব্দুল উজ্জা আব্দুল উজ্জা আর মা বাপের আইকে দে কাফের অলর ডর মূর্তি লাত উজ্জা আছে না নাকি নাই এই তার নাম দিরাইকে দে আব্দুল উজ্জা আর নবী হদে তুমি যখন কলমা পড়িলা মুসলমান হইলা তোমার নামই চেঞ্জ করিলাম আর রাসূল একখান নাম দিয়ে দে আজিও তোমার নাম হলো আব্দুল্লাহ আজিও তোমার নাম আব্দুল্লাহ আব্দুল উজ্জা নতাইবু আজিও আব্দুল্লাহ আর রাসূলে ইবার শরীরের দিকে ভালো করে খেয়াল করে সাদ দবা একখান মোটা চাদরের দুই ভাগ গড়িয়ে অর্ধেক শরীরের উপর অংশ মাঝে বেড়াই আর অর্ধেক শরীরের নিচের অংশ মাঝে বেড়াই আর নবী হদে তোমার লকব হইতে জুল বাজাদাইন জুল বাজাদাইন বাজাত के माना मोटी चादर है বাজাত শব্দের অর্থ হইতে মোটা চাদর মোটা চাদর ইয়ানের দুই ভাগ গড়িয়ে রে অর্ধেক শরীরের উপর অংশ মাঝে বেড়াই আর অর্ধেক শরীরের নিচের অংশ মাঝে বেড়াইয়ে দে এতাল্লাহ ইবের লকব হয়ে দে জুল বাজাদাইন আন নবীর জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবের লকব হয়ে দে জুন্নুরাইন হারন কিয়া ইবে আন নবীর দুও মাইয়া শাদি করিকে ওগু শাদি করছে ইন্তেকাল এই দুনিয়া তুমি বিদায় লই আরো গুমাইয়া শাদি করিকে আর নবীর দুও মাইয়া শাদি করিকে দেই হযরত উসমান গনির হদে জুন্নুরাইন তার মানে দুই নূরের অধিকারী বড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا ওগো খোদা দয়া করো নসিব করো মদিনা মদিনা শরীফ না দেখাইয়া খবরতে নিও না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর রাসূল হদে তোমার লকব হইতে জুল বাজাদাইন বড় হানা সুবহানাল্লাহ কলমা ফজি মুসলমান হই আর নবীর নাম চেঞ্জ করে দিয়ে আব্দুল্লাহ নবীর কদমত আছে যারা গরিব সাহাবী আহলে সুফা ছিল ইতারার ফুয়ারে বসবাস করার আর নবীর কাছে কিছু হাদিয়া আইলি ইনি তারা বাগ বন্টন করে হার নবীর নূরানি চেহারা মুবারক চাই চাই জীবন যাপন করার বড় করে সুবহানাল্লাহ আর তো নবী সাইবাল্লাহ মন আছে নাকি নাই আল্লাহর আর জীবনত একবার হলেও আর হায়াতুন নবীর দিদার নসিব করুন জোরে বলি আমিন আমিন এসেছি একা যাব যে একা যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা এসেছি একা যাব যে একা
যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা, যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা। মনে মনে সর্বক্ষণে, মনে মনে সর্বক্ষণে লাগে নবীর দুরূদ মধুমাখা, লাগে নবীর দুরূদ মধুমাখা। যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা, যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা। সালাতুনিয়া আলাইকুম। আর রসুলের কদমত বইবে হদিয়া রসুল্লাহ আর কিনে কোরআন শরীফ শিক্ষা দেন না, বড় হানা সুবহানাল্লাহ। মুসলমান হলে কোরআন শরীফ তেলাওয়াত করে দে, ও নবী আতে বেশি সুন্দর লাগে। ইকিনা আরে কোরআন শরীফ শিক্ষা দনায় কোরআন শরীফ তেলাওয়াত গজ্জুম একা বড় হানা সুবহানাল্লাহ। আজি আর ঘর দুয়ারে কোরআন তেলাওয়াত উড়ি গিয়ে গই। আর মুরব্বী হলে ফজরের নামাজ পড়িয়ে রে কোরআন শরীফ তেলাওয়াত করে দে, কত মধুর কণ্ঠ শুনিলে কলিজা শীতল হই যাগই। আজ আর যুবক ভাই হলের খাতম মাদি কোরআন শরীফ নাই, ঘুম যাইবার আগো ডর মোবাইল ইবা, চোখ কুলিয়েরও ডর মোবাইল ইবা, বড় করে নাউজুবিল্লাহ। অবয়ল কোরআন শরীফ তেলাওয়াত করো, ও মা খালা মা বোনাল কোরআন শরীফ তেলাওয়াত করন, জিকির আজকার করো, নামাজ হেফাজত করো। কিয়র কিয় নয় দুনিয়া তুন যখন বিদায় লইবা কুসুম গরম জলে গুজল দি আসিলে তিন নান সাদা খড় পরিধান করাই, এই কাফনের ভিতরে বুঁদা বাঁধি প্যাকেটিং করি, সারগুতক বিদ্যের জানাজান নামাজ পড়ি কবরের ভিতরে ঢুকাই দিব দে। খড় যাবে জমিদারি, খড় যাবে বাহাদুরি, খড় যাবে সন্তান সন্ততি। ও মা পর্দানসীন মা খালা মা বোনল আজি অনরে মা বলে হই ডাকে দে ফুজি হলে অন শরীরের মধ্যে রুইয়ান আছে দে। মা শরীরে তুমি প্রাণ পাখি যখন বাইরে যাবে, রু যখন বাইরে যাবে, অন অসুস্থ হয়ে যদি এক কান মাস গরম মাঝে ফরি থাকিলে অনর ফুতল পর্যন্ত হই বুদে আর চেঁচাই তো মনে নকর ইবে নকে মরের বড় করে নাউজুবিল্লাহ। অমুরব্বিয়ল যুবক বাইল খাল্লাই বলি ওয়াইটিং এটা সন্দে, খাল্লাই বলি এন্তেজার করতে লাগন দে, বেগুনে আরে অনরে বুলি যাইবই। আজি আর রস আছে দেই এতাল্লা বেগুনে আর ডাকে দে মাতার দে। এডে ফেকুয়া বাজারত গেলে আখের রস বেচে দে, কুশলের রস বেচে দে, আছে না নাকি নাই? এটা গিয়ে কাস্টমার ইনা আর মুশকিল গোরগাটাও আছে, এনে কুশলে কিনে এরা এরা ইয়ে ইতারা প্যাকেট করে রাখি দিই। যখন আরা যাইও অবাই আর এক গ্লাস আখের রস খাবো, এত কুশলে কাম বাইর করি মেশিনত দিয়ে রে ঘুরায় ঘুরায় এত রস বাইর করে বাইর করি এরা কাস্টমারও লেখার আল্লাহর বন্ধ লেখার। এখন কুশল জিয়ানের মেশিনত দিয়ে রস বাইর করি চেষ্টা করি ফেলাইয়ে এই কুশলে চেষ্টা আর ওটা পলিথিনের মধ্যে ন রাখে ইয়ান ফেলা দিয়ে ডাস্টবিনের মধ্যে ইয়ান হড়ে ফেলা দিয়ে দে ডাস্টবিনের মধ্যে ফুসাল লইলাম দে। ও সদর ভাই, ও সদর ভাই আর আরে পলিথিনে তুমি বাইর করি আরে কুশলের রস খাবাইলা, কুশল জিয়ানো তোর রস বাইর করছ সে সুয়ান এডে পলিথিনের মধ্যে নরাকি ডাস্টবিনের মধ্যে কেল্লা ফেলে দিলা। এন হইয়ের জবাব দে দুজোর এডে যেকিন পলিথিনের মধ্যে হেফাজত করে রাখি ই নতুন এখনো রস আছে মাছি নবই ফান কোনো প্রবলেম ন ফান সমস্যা ন ফান হেফাজত করে রাখি দি উজুল্লে যে আগতন কুশল তোর রস বাইরে গিয়ে জিয়ানোর মধ্যে রস নাই দি রস বাইরে গিয়ে দি ইয়ানোর কোনো দাম নাই। এডে জিন পলিথিনের ভিতরে রাখি ইনোর ভিতরে রস আছে জিয়ানোর তোর রস গিয়ে গই ইয়ান
ইয়ান ডাস্টবিনত ফেলি দিয়ে দি ইয়ানোর কোনো দাম নাই। ও মুরব্বিয়ল যুবক বাইল আর ফেকুয়া ওজন টিয়ার বাইল ও মা খালা মা বোনল আজিয়া শরীরের মধ্যে রস আছে দে প্রাণ পাখি আছে দে রু আছে দে বেগুনে বাপ বলে হই ডাকে দে মা বলে হই ডাকে দে অনরে বাই বলে হই ডাকের অনরে চাচা বলে হই ডাকের এই রস যখন বাইরে যাইব শরীরের তো রু যখন বাইরে যাইব ওই কুশলের রস বেসে দিবে যেমন কুশলের সে সুয়ান ডাস্টবিনের মধ্যে ফেলে দিই আরো অনরও সুন্দর বাড়ি তুম বাইর করিয়ে রে বিল্ডিং তুম বাইর করিয়ে রে অনরে বাস বাগানত ফেলি আইব গুরস্থানের মধ্যে রাখি আইব খবরের ভিতরে ফেলি দিয়ে আইব দে কারণ কিয়া কিয়া হদি ইবার মধ্যে রো নাই ইবার কোনো দাম নাই ইবার ঘরত তুম বাইর কর এন হই হই আর আরে বিয়া গুনে বাইর করে দিব বড় করে হ সুবহানাল্লাহ। এতাল্লাহ নিজেরা তুন দুনিয়ার জমিনত থাকতে আখিরাতের সামান কবর সম্বল জোগাড় করিল অন্যান্য দরকার আছে নাকি নাই? আল্লাহ আরে বুঝিবার মতো তৌফিক দান করক বড় করে হ আমিন আমিন। সলাতুনিয়া আয়ে খতমে রসুল ফখরে উম্মম শাহে মদিনা আয়ে খতমে রসুল ফখরে উম্মম শাহে মদিনা দেখলা দে মুঝে মঞ্জর গুলজার মদিনা দেখলা দে মুঝে মঞ্জর গুলজার মদিনা গুলজার মদিনা গুলজার মদিনা গুলজার মদিনা গুলজার মদিনা দেখলা দে মুঝে মঞ্জর গুলজার মদিনা দেখলা দে মুঝে মঞ্জর গুলজার মদিনা আয় খতমে রসুল ফখরে উম্মম শাহে মদিনা আয় খতমে রসুল ফখরে উম্মম শাহে মদিনা দেখলা দে মুঝে মঞ্জর গুলজার মদিনা দেখলা দে মুঝে মঞ্জর গুলজার মদিনা। সলাতুনিয়া আলাইকুম। কোরআন শরীফ লাইব নাকি না লাইব? অবয়ল যারা হাফেজ বন্যি দামি বন্যি আলেম বন্যি আরো দামি বন্যি অবয়ল যারা 30 পারা কোরআন শরীফ মুখস্থ করি না পারন নসিব না ধরে অন্তত কোরআন শরীফ তো যাই যাই বড় বড় সূরা গুন মুখস্থ করো সূরা ইয়াসিন মুখস্থ করো সূরা আর রহমান মুখস্থ করো আর নবী হদে ও উম্মতের মাইয়াফা মরত হওয়া যদি খনকিয়া ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরায় যদি একবার খনকিয়া তেলাওয়াত গজ্জে দিই তাদিলু নিসফাল কোরআন অর্ধেক কোরআন শরীফের সওয়াব আল্লাহ এ বান্দাদের আমলনামা মধ্যে লিখি দিব বড় করে সুবহানাল্লাহ। সূরাতুজ জিলজাল আমুসিয়ার মধ্যে আছে নাকি নাই? অবকে সূরাইবা যদি একবার তেলাওয়াত করলি অর্ধেক কোরআন শরীফের সওয়াব দুইবার পড়লি এক খতম কোরআন শরীফের সওয়াব আর ওজন টিয়ার বাইল অন ওজন টিয়া খালত গিয়ন দে মাছ চাই বাল্লাই অনে দোয়ানত গিয়ন দে সদরি করি বাল্লাই অফিসত গিয়ন লবণের মারত গিয়ন ফানের বড় জম্মা দিয়ে খাস করতে লাগ সিএনজি গাড়ি টমটম গাড়ি মিশুক গাড়ি চালাইতে লাগ দে ও মা খালা মা বোনল পর্দার ভিতরে তরকারি কুটতে লাগ দে মাছ খাইতে লাগ দে ঘর বাড়ি উঠান কাটা পরিষ্কার করতে লাগ দে ও মা হাতে হাস গরিবা জুবান দিয়ে সূরা গুন তেলাওয়াত করো না। আর নূরুন নবী হদে ইজা জুলজিলা
জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাতুজ জিলজাল যদি একবার পড়লি 15 পারা কোরআন শরীফের সওয়াব, দুইবার পড়লি এক খতম কোরআন শরীফের সওয়াব। ওয়া কুল হুয়াল্লাহু আহাদ তাআদিলু সুলুসাল কোরআন। আর নবী খদুম্মত যদি খনকিয়া সূরা ইখলাস শরীফ, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা যদি একবার তেলাওয়াত গজ্জে দিয় 10 পারা কোরআন শরীফের সওয়াব, দুইবার পড়লি 20 পারা কোরআন শরীফের সওয়াব, তিনবার পড়লি এক খতম কোরআন শরীফের সওয়াব। আরো বয়ান গজ্জে দে আর নবী খদ্দে ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তাআদিলু রুবুআল কোরআন। ও উম্মত, ও পুরুষ সমাজ, মহিলা সমাজ, মাইয়ুফা মরদ ফুয়া, যদি খনকিয়া সূরা কাফিরুন বা 4 বার তেলাওয়াত গজ্জ দিয় এক খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ দান করিব। আরো লেখে দে কিতাব মধ্যে খনক মানুষ গুমজার ইয়ারা মাহফিল শেষ করি বাড়ি যাইয়ের গুমর দরকার আছে না নাকি নাই? এইরকম গুমজাত দে গুমর বিছানাত কি হদে গুম যাইবার আগে জিবা একবার সূরা কাফিরুন শরীফ তেলাওয়াত করিয়ে গুমগি, সূরা কাফিরুন তেলাওয়াত করি গুমগি। আর নবী খদুম্মত মতিয়ান বিয়া গুনাল্লাই আছে, কুলো তলেও আছে, ফানি তলেও আছে, বিল্ডিং তলেও আছে, ফুটপাথ তলেও আছে, দেশতো আছে, বিদেশের মধ্যেও আছে। ও উম্মত, যেখানে থাকুন না কেন তুমি যদি রাতিয়া গুম যাইবার আগে সূরা কাফিরুন তেলাওয়াত করি গুমগিয়ে দিয়। ও মা খালা মা বোনাল আমলে কিন দরকার আছে, আমল রুয়াজ ও যুবক ভাইয়াল দরকার আছে, আর মুরব্বী বাফল অনরাত্ন দরকার আছে। অনেক গুম যাইবার আগে যদি একবার সূরা কাফিরুন তেলাওয়াত করি গুমগিয়ন দিয়, কিতাব লেখে দে এবার মৃত্যু যেদিন হইব, যেদিন দুনিয়া তুমি বিদায় লইব, সেই দিন খাতেমা বিল খায়র হইব। তার মানে আল্লাহ কলমা নসিব করিব, ইবি কলমা শরীফ ফরি ফরি ইমানি দৌলত লই কবরত যাইতে পারিব। বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ আর আমলিয়ান গরিত পারিবান তৌফিক দান করো। বড় হন না আমিন। আরো বড় আওয়াজ হন না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী জারি জার, মাফ করে দাও মাবুদ মাওলা উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। জিবা আবার আমলর মজা পাই, ইবেরা আমল তো সরাইতে পারে না কোনো। আমরা দেখুন কয়েক বছর আগে করোনা ভাইরাস চলিল দিয়া প্রশাসন আয়ের মানা করি দে তোমার মসজিদের মায় নামাজ পড়িবার লাই 5 জন তো বেশি না যাইও হইয়া না কেন হ আমার জিবে মসজিদে যাই 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে দে। ইবে যখন নামাজের মজা পাই মসজিদত গিলে কত যে আরাম লাগে, ভালো লাগে। এই আমলের মজা, মসজিদের মজা যখন নামাজের লুৎফয়ান পাই, ইবেরে প্রশাসনে বাধা দিল নমানে সদায় মূল্যাটা মুরগুম বলে হইয়া রইব মসজিদে চার করে পড়বে। ঠিক না বেটি গবা? আমলের মজা পাইয়া দে, মজা পাইলে আসুর আন্য পারে। এলো অনে দাদা নাতিরে নাতি এখানের ও দাদা আরোগ্য চকলেট দন না দাদা এ চকলেটবু কিনি দিয়ে দুটিকে চকলেটই বেখার এমনি হুজুর আর রিজার গুই দে হদবা তুমি এন করে নাতিরে চকলেট খাবাইতে লাগবে দে ফোয়া তো খাসের এখন ফোয়ার তো আরো খাসি শুরু হইব দূরত চকলেট বেলে ফেল দাদা এ হদ নাতি চকলেট ইবে দি ফেল হদ না দিতাম না আয় দিতাম না হদ এখন মারি গুম দিয়া মারলে মারো তারপরও দিতাম না অবু যুদ্ধ যুদ্ধ করে দে চকলেট ইবা ফেলি ন দে ইবে ন দে দিতাম না শেষ পর্যন্ত চকলেট ইবা গিলি ফেললি ফেডর ভিতরে ফেলি দিয়ে তারপরও বাইরে ন ফেলায় বা
এবার চিন্তা করিছন উগ্গু দুটিকে চকলেট যখন নাতির গালের ভিতরে দিয়ে ফুয়াইবি সুসের দে চকলেটের মজা যখন গালত বাইছি দাদা এত চেষ্টা করি কে দে চকলেট এবার বাইর করে নেওয়া পারে মারের দু পর্যন্ত চকলেট ইবি ফেলি নেওয়া দে অবজার কলমের ভিতরে রসুলের মোহাব্বত ইয়ার আছে আর নবীর মোহাব্বতের মজা আয়ান পাই জিবে রমজান মাসের রোজার মজা আয়ান পাই জিবি 5 ওয়াক্ত নামাজের মজা পাই রাতিয়া তাহাজ্জুদ নামাজের মজা পাই কোরআন শরীফ তেলাওয়াতের মজা পাই জিকির আজকার ওজিফা শরীফের মজা পাই এবারে আমলি নতুন হাজার তরবারি মাইল দূরে সরে রাখিন না পারে বড় করে সুবহানাল্লাহ ঠিক না বেটি গো বা এইরকম আমলের মজা আজিয়া মিলাদ মাহফিলের মজা সাত পাইয়ে দে লুৎফ পাইয়ে দে লজ্জত পাইয়ে দে আজি আর বাইল আরামর বিছানা হারাম করে দিয়ে রে বেগুন মাহফিল মাই চলি আসে রাখি নবা আল্লাহর মুরব্বী হলর যুবক ভাই হলর পর্দানসীন মা খালা মা বোন হলর বেগুন হায়াত উম্মতি অফুরন্ত বরকত দান করুক জোরে বলে আমিন আরো বড় আওয়াজ বলে আমিন মারহাবা ইয়া মারহাবা জলওয়াগর হয় ইমামুল মুরসালিন জলওয়াগর রহমাতাল লিল আলামিন মারহাবা ইয়া আর রাসূলুল্লাহ কোরআন শরীফ শিখের আর নবী কোরআন শরীফ শিক্ষা দি রাসূল সাহাবী আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ তেলাওয়াত করেন হঠাৎ করে আরেকদিন সুগর পানি সারি দিয়ে রে রু রু করে খাঁদের আর নবী ফুসাল্লাত দে ও সাহাবী এনগুরি কে আল্লাহ খাইনতে লাগো দে নবী রে নবী ইকিনে আল্লাহর কাছে দোয়া করন না আয় জিহাদর মারত গেলে আয় ইকিনে শহীদ হইতে পারিবান আতুন শহীদ হইয়ে রে আল্লাহ দরবার যাইবাল্লাই বেশি বেশি মনে সার বড় করে সুবহানাল্লাহ এতাল্লাহ সর্বপ্রথম ফুজিয়ল রে রসুলের মোহাব্বতে শিক্ষা দিয়া করি বাবা আগে যখন নবীর মোহাব্বত ঢুকি ইয়াই বতুন নামাজ রোজা হজ যাকাত বেগি মজা লাগে লাগে শেষ পর্যন্ত হদিয়া রাসূলুল্লাহ আই কিনে ওনার মোহাব্বতের জান কুরবান করে দিতে পাইতাম বড় করে সুবহানাল্লাহ ফুজিয়ল রে সুশিক্ষা দন্নান দরকার আছে নাকি নাই আজ আর ফুজিয়ল হড়ে যার গই আর অভিভাবক আর মা বাবার খবর নাই আর নবীর সাহাবী ওরে ফুজি ওরে সুশিক্ষা দিয়ে নাকি ন দে এতে শিক্ষা অনেক আছে ডাক্তার বানাইও ইঞ্জিনিয়ার বানাইও বড় শিক্ষিত বানাইও লন্ডন মধ্যে ফরি রই আমেরিকা ফরি রই মালয়েশিয়া ফরি রই মা বাপ দুজনের বৃদ্ধাশ্রমত ফেলি রাখি বড় করে নাউজুবিল্লাহ ও মা বাপ আজিয়া বুড়ো গিয়ঙ্গদি বয়স্ক গিয়ঙ্গদি বৃদ্ধ বয়স মধ্যে ফরে গিয়ঙ্গদি অনর ফোয়া অনর কলিজার টুকরা সন্তান অনর খবর কেনলার হদার আর ফুজিয়ল রে ফান্না বেশি ফরাই বেশি শিক্ষিত বানাই ইতারা এখন বিদেশত গিয়ে গই ইতারা এখন বিজি আছে বেশি ব্যস্ত আছে ইতারা এখন সাংসারিক জীবন লইয়ে ব্যস্ত আছে আই ন পারে আর মা বাপর খবর লই ন পারে ও মা বাপ ইয়ান তো আসল শিক্ষা ন অন ফুজিয়ল যদি সুশিক্ষা দিলি এই কলিজার টুকরা সন্তানি বা বৃদ্ধ বয়স মাঝে বুড়ো খালে মা বাপ দুজনের ফেলি যাইতো না মা বাপের ফিস দিত না কারণ কিয়া আর খোদা কোরআন শরীফত হদ দে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বান্দারে উসওয়ায়ে হাসানা উত্তম আদর্শ উত্তম আখলাক উত্তম শিক্ষা উত্তম আদর্শ দুনিয়ার কোন মানুষের কাছে না পাইবা একমাত্র আর বন্ধুর কদমত গিলে পাইবা দে বড় করে সুবহানাল্লাহ এতাল্লাই রসুলের হাসে অন্যান্য নবীর মোহাব্বত করার না নবীর আদর্শ লালন করার না দরকার আছে না রাখি নাই আল্লাহ কোরআন শরীফত হদ দায় জিবে তেলাওয়াত আয়াত শরীফ তেলাওয়াত করছি 26 নম্বর পারা লিতুমিনু
অবান্দা তোমরা ঈমান আনো বিল্লাহি আল্লাহর উপর, ওয়া রাসূলিহি রাসূলের উপর, ওয়া তুআজ্জিরুহু রাসূলের সাহায্য করো, জান মাল দিয়ে নবীর সাহায্য করো, ওয়া তুওয়াক্কিরুহু নবীর তাওকীর করো, সম্মান করো, রাসূলের ইজ্জত করো। এরপরে হদ্দ ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা, তারপরে সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করো, জিকির করো, ইবাদত করো, আমল করো। তাহলে আমলের কথা হইবার আগে আল্লাহ হদ্দ ওয়া তুওয়াক্কিরুহু নবীর ইজ্জত করো, সম্মান করো। তার মানে রাসূলের মুহাব্বত করি, নবীর যদি মানার মতো মানিত ফাজিদি হয়, এরপরে আমল জিয়ান করিছুম ইয়ান আল্লাহর দরবারের মধ্যে সাথে সাথে কবুল হয়ে যাবে। বড় গ্রহণ সুবহানাল্লাহ, ঠিক না বেটি গবা? আজিয়ানা দুনিয়ার মধ্যে অনরে আরে অনেক ভাই হল এনে নেতা যদি অসুস্থ হইলে কর্মী হল আইরে লই যার গই বেরে বাঁচাইলর, আবার কর্মী যদি বিপদত পড়লে নেতা ইয়ে বাঁচাইলর। এটা কিয়ামতের ময়দানের মধ্যে হন নেতা ইয়ে কর্মীরে বাঁচাইতে পারিব না, হন কর্মী নেতারে বাঁচাইতে পারিব না। আল্লাহ হদে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, হদে বাইয়তুন বাই ফলায়ন গরিব দে, মা বাপতুন ফুজিয়তুন মা বাপ, এইভাবে স্ত্রী তোর স্বামী, স্বামী তোর স্ত্রী পলায়ন করিব, একজন আরেকজনের ডাক যেত না, পরিচয় দিত না। এডিলে কঠিন মুহূর্তে আর আরে সুপারিশ করিব তার মদিনার রাসূল। বড় সুবহানাল্লাহ, ঠিক না বেটি গবা? ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লি আলা, শাফাতের কান্ডারে, শাফাতের কান্ডারে রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লি আলা, মারহাবা ইয়া মারহাবা। ঈসা মুসা নূহ নবীজি নফসি নফসি করবেন সবই। বড় সুবহানাল্লাহ। ঈসা মুসা নূহ নবীজি নফসি নফসি করবেন সবই। উম্মতি উম্মতি বলবেন, উম্মতি উম্মতি বলবেন মদিনাওয়ালা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লি আলা, শাফাতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লি আলা, মারহাবা ইয়া ইয়া রাসূলুল্লাহ। ইকিনা আল্লাহর কাছে দোয়া করি দন আল্লাহ আয় যাতে জিহাদের ময়দানের মধ্যে জিহাদ করতে করতে শহীদ হইতে পারি। বড় সুবহানাল্লাহ। মদারির জন্য নববী শরীফের লেখের সামনে গো গাছ দেখা যাচ্ছে, গাছিবার নাম হইতে কি কার কাফ ইয়া কাফরা, অর্থাৎ বাবলা কাটা গাছ, বাবলা বৃক্ষ। আর রসুল হদে গাছি বতুন একখান বাকলানো একখান সালানো ইবে যাই সালাক কারেননি। আর নবী আনিবার খাতম মেদি বাজুম মেদি বাঁধে দি। আর রসুলের দোয়া করেন, ও আল্লাহ, ও মাবুদ, ও পালন করতাম। আর আব্দুল্লাহ যুলবাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আয় নবী তুন দোয়া চাই, আল্লাহ আয় দোয়া করি দি। আর আব্দুল্লাহ যুলবাজদাইনের রক্ত কাফের অলুর হারাম করি দ। যুদ্ধর ময়দানত গেলে খন কাফের হলে যাতে আর আব্দুল্লাহ যুলবাজদাইনের
তরবারি মারি রে নিজা মারি বল্লম মারি বর্ষা মারি ছুরি মারি খনিকিয়া যাতে মারি ফেলাই নফরফান শহীদ করি নফরফান এবার রক্ত কাফের অলুর হারাম করি দ এন হই হই রে আন নবী দোয়া করের আব্দুল্লাহ জুলবাজাদাইন আশ্চর্য গিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হই দি আতুন শহীদ হইবাল্লাহ মনোহর ইকিনে শাহাদাতের মর্যাদা অর্জন করি পারিবানার জন্য দোয়া করন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন দোয়া করতে লাগন্দে একেবারে বিপরীত আয় শহীদ নইবাল্লাহ কাফের ওলে জাত আর মারিন নফরফান অনবী বিয়াফাত বুঝিন ন পাইলাম আর রাসূল কত আব্দুল্লাহ জুলবাজাদাইন টেনশন ন গজ্জ তুই ছোট্ট বেলায় বাপ হারাই ফেললো এতিম বন্য তুমি সাসার গরম মধ্যে আসিলা কিন্তু সাসার গরম সুখ শান্তি ন চাই তুমি তো ছাগল উট বা ব্যাগ কিন্তু সাসারে ওয়াপেস গড়ি দি শরীরের পোশাক পর্যন্ত কুলি দিয়ে রে আয় নবীর কাছে চলি আইসো দে তোমার কলবের ভিতরে আয় নবীর ভালোবাসা আছে হুব্বে রাসূল আছে ও আব্দুল্লাহ জুলবাজাদাইন যুদ্ধের ময়দান মধ্যে খন কাফের হলে তোমারে তরবারি মারি ন পারিব তীর মারি আঘাত করি ন পারিব তোমারে নিজা মারিয়ে জখম করি ন পারিব ইয়া রাসূলুল্লাহ আয় তাহলে শহীদি মর্যাদা কিভাবে লাভ করছুন দে আর নবী কত ও সাহাবী আয় নবী দেখি দি ভবিষ্যৎ বাণী করি দি তুমি যেদিন দুনিয়া তুমি বিদায় লইবা তুমি যেদিন দুনিয়া তুমি ইন্তেকাল হইবা সেই দিন তোমার শরীরের মধ্যে বুখার আইব গাছ জ্বর আইব এমন ভাবে তাপ আইব দে ওই বুখার লইয়ে রে গাছ জ্বর লইয়ে রে তুমি দুনিয়া তুমি বিদায় লইবা আয় নবী সুসংবাদ দি যাই গই তুমি যখন গাছ জ্বর লইয়ে রে দুনিয়া তুমি বিদায় লইবা আল্লাহ এ তোমার শহীদি মর্যাদা দান করিব বড় করে হ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গৌসুল আযম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ সালাতুন ইয়া আলাইকুম জুসিদরাম তাহা জিবরিল আমিকা वसदराम मुबतदा प्यारे नबी का सलातुन या अलैकुम ওয়াশে সবাই গুছালু করে দিরে বাস চলিয়াইন আর রাসূল হদে ও আল্লাহ ইবার রক্ত কাফের লুরওয়ার হারাম খন কাফের জাতিবের জখম করিন নবারে বড় গ্রহণ সুবহানাল্লাহ নবী হদ তোমারে কিন্তু আল্লাহ শাহাদাতের সওয়াব দান করিব ইয়া রাসূলুল্লাহ কেমনে হদ যেদিন তুই দুনিয়া তুই ইন্তেকাল হইবা বিদায় লইবা সেই দিন তোমার শরীরের মধ্যে বুখার আইব গাছ জড়াইব অবুক শহীদি মর্যাদা দান করে দে আল্লাহ এই বন্দলের খদিন নিয়ামত দান করছে সন্নবা কিতাবের মধ্যে রেকর্ড আছে খনজ্ঞ মানুষ যদি তউন অর্থাৎ প্লেগ মহামারীর মধ্যে আক্রান্ত হইরে দুনিয়া তুমি বিদায় লই আল্লাহ ইবারে শহীদি মর্যাদা দান করিব খনজ্ঞ মানুষ ফানির মধ্যে ডুবিয়ে মারা গিয়ে হালত গিয়ে বিলত গিয়ে ফৈরত গিয়ে ফানির মধ্যে ডুবিয়ে ইন্তেকাল হই আল্লাহ ইবারে শহীদি মর্যাদা দিব খনজ্ঞ মানুষ আগুনের মধ্যে ফুরিয়ে মারা গিয়ে আল্লাহ ইবারে শহীদি মর্যাদা দান করিব খনজ্ঞ মানুষ গাছত তলফরি বাসত তলফরি দেবালত তলফরি খন কিছুর নিচে দাপাহাই চাপাহাই মারা গিয়ে আল্লাহ ইবারে শহীদি মর্যাদা দান করিব খনজ্ঞ মানুষ ফেরম মধ্যে দর্দ আছে ফেডর মধ্যে বিয়ারাম আছে ফেট খরানি ফেডর বিয়ারাম লইয়ের দুনিয়া তুমি বিদায় লইব আল্লাহ ইবারে শহীদি মর্যাদা দান করিব খনজ্ঞ মা খালা মা বোন সন্তান জন্ম দিতে যাইয়ে মা খালা মা বোন যদি দুনিয়া তুমি বিদায় লইয়ে দিয় আল্লাহ মহিলা ইবারে শহীদি মর্যাদা দান করিব খনজ্ঞ মহিলা যদি কুমারিত্ব অবস্থায় দুনিয়া তুমি বিদায় লইয়ে দিয় এবার আল্লাহ শহীদি মর্যাদা দান করিব খনজ্ঞ মানুষ জাতুল জনব অর্থাৎ নিমোনিয়া এই জাতুল জনব নিমোনিয়া বিয়ারাম লই যদি খনজ্ঞ মানুষ মারা গিয়ে দিয় আল্লাহ এবারে শহীদি মর্যাদা দান করিব এমন কি খনজ্ঞ
মানুষ প্রতিদিন রাতে ইয়াসিন সূরা তেলাওয়াত করে। এবারে আল্লাহ যেদিন দুনিয়া তুমি বিদায় লইব, এবারে শহীদি মর্যাদা দান করিব। অনজ্ঞ মানুষ এনে সওয়ারি তুম ভরি, গাড়ি তুম ভরিয়ারে, গোড়া তুম ভরি, উড়ো তুম ভরিয়ারে মারা গি আল্লাহ এবারে শহীদি মর্যাদা দান করিব। অনজ্ঞ মানুষ রাতিয়া তাহারাত লইয়ারে, অর্থাৎ পবিত্রতা লই শরীর লান পবিত্র করিয়ারে গঙ্গি গুমর ভিতরে মারা গিরে আল্লাহ এবারে শহীদি মর্যাদা দান করিব। এমন কি অনজ্ঞ মানুষ যদি এবার শরীরের মাঝে গাছ ধরাসি বুখার আসি, এমন ভাবে শরীর ইয়াং গরম হইয়া দে, বুখার হইয়া দে, ওই উষ্ণ লইয়ারে শরীরের তাপ লইয়ারে গরম ইয়ান লই, গাছ ধরিয়ান লই যদি মারা গিয়ে দিই হয় আর মদিনা রসুল দে এবারে আল্লাহ শহীদি মর্যাদা দান করিব। কিতাব মধ্যে রেকর্ড আছে অনজ্ঞ মুসলমানের মাইয়া হওয়া মরত হওয়া যদি প্রতিদিন গনি গনিয়ারে আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউত, এই দুয়াবে যদি 25 বার পাঠ করে দিই হয় মানুষ এবার দুনিয়া তুমি বিদায় লইলে এবারে আল্লাহ শহীদি মর্যাদা দান করিব। অনজ্ঞ মানুষ অসুস্থ হই এবার অসুস্থ অবস্থা মধ্যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দুয়াবে যদি গনি গনি 40 বার পাঠ করিয়ে দিই হয় ইবে অসুখ তুমি ভালো গিল গই জীবনের গুনাহ মাফ করে দিব। অসুখী আনলে দুনিয়া তুমি বিদায় লইলি শহীদি মর্যাদা দান করিব। কিতাব মধ্যে লেখে দে যে ব্যক্তি সকালে সন্ধ্যায় আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম ইবে 3 বার পড়িয়ারে সূরা হাশরের লাস্টের 3 আয়াত পড়িব, আল্লাহ এ বান্দা বেরে সারা দিন হেফাজত করিব, আল্লাহ 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিব। ইবে যদি সকালে পড়লি বিকাল টাইম আয়ন পর্যন্ত সময়ানোর ভিতরে যদি মৃত্যুবরণ করলি শহীদি মর্যাদা দান করিব। জিবে বিকালে পড়গি ইবে আয়াত দেখালিয়ে সকাল আয়ন পর্যন্ত সারা রাত 70,000 ফেরেশতা হলে ফারা দিব, ইবে আল্লাহ গুনাহ মাফ চাইব। ইবে যদি রাতিয়া ইন্তেকাল হলি আল্লাহ শহীদি মর্যাদা দান করিব। বড় করে সুবহানাল্লাহ। আর রাসূল খদ্দে আব্দুল্লাহ জুলবাজাদাই টেনশন নগজ্য আল্লাহ তোমারে শহীদি মর্যাদা দিব। অবার নবী আগে ভাগে জানে নাকি না জানে ওমার রসুল যেন হইয়েন খুব বহু ইবে দুনিয়া তুমি বিদায় লর অবা ওয়া শেষ। একটু গভীর মনোযোগ। আব্দুল্লাহ জুলবাজাদাই দুনিয়া তুমি বিদায় লই রাইতর টাইমত ইয়া মাহফিল চলত দিনন নাকি রাতিয়া ইন্দিল্লে রাতিয়ার টাইম মধ্যে দুনিয়া তুমি বিদায় লই ইন্তেকাল হই। আর রসুলের চক্ষু মুবারকের পানি মুবারক চারিদি রুরু করে খাঁদের আর রহমতন নবী সাহাবাই কেরামল হুকুম গজ্জি ও সাহাবাই কেরাম এবারে কুসুম গরম জলে গোসল দ, কাফন পরিধান করাই দ, তোমারা হয় একজন যাইয়ে ইবেল্লায় কবর খনন কর। অবায়ল দুনিয়াদারিয়ে দূরেরই এখন যদি ডলি ফরি যায় গই ইয়ান্দি মরি গিল গই বেগুনে বইব জানাজার টাইম হতন দিম হতাইয়ের দেখালিয়ে সকাল 10টা বাজে দ, আত্মীয় স্বজন দূরে দূরে আছে বেগুন সকাল টাইমে আইব আরে অনেরে সাইরে যাইবই এনে 10টা বাজে জনাজার নামাজ চান পড়ি কবরের ভিতরে ঢুকাই দিব। অবাই বান্দিলা দে ঘর এই গরম মধ্যে অনর ফুজি হলে বসবাস করিব, অনর দামি মোবাইল বা অনর কলিজার টুকরা সন্তান হলে লভিলিব, অন জুরাইন দেখাট খাটিয়ানোর মধ্যে অনর ফুজি হলে গুম যাইব দে, অন লইন দে গাড়ি চলাফেরা করিবার লাই এই গাড়ি আন লই অন সন্তান হলে ঘোরাঘুরি করিব চলাফেরা করিব। অমা মা একটু করে খেয়াল করিস না আয় দন দুনিয়া তুমি বিদায় লইলি এরা আর আল্লাহ কিছু নাই সাদা 3 নান হল লইয়ে রে বেগুন তুন কবর মাঝে যাইবর প্রোগ্রাম আছে। বড় করে হ সুবহানাল্লাহ। আছে না কি নাই? আর নবী হদে ওয়াজ্জিলু বিদাফনিল মাইয়িতি ক্বাবলাল হাদাস। ও উম্মত মানুষ যখন মারা যাইব বেশি দেরি করি লাভ নাই। হদস বাইরেবার আগে ফাড়িবার আগে ফসিবার আগে নষ্ট হইবার আগে দ্রুত কবর মাঝে দাফন করি দ। আর নবী হদ সাহাবি ইবে যখন দুনিয়া তুমি বিদায় লই কবর মাঝে দাফন করা ফুরি বই কিনি কবর খনন কর। রসুলের জামানার মাঝে বৈদ্যুতিক লাইট আসিল নখন নো আসিল। আর নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতম
মধ্যে একখান সেরাক লই কবরস্থানত গিয়ে খবর খনন গজ্জি কবর করি ফেললি আর রাসূল হদ সাহাবীরে খবর খনন গজ্জ না নবীরে নবী আর কবর বানাই ফেলায় খবর খনন করি ফেলায় আর রাসূলে মুর্দারে কবর মধ্যে শুয়াই দিবার আগে আর নবী কবরের ফারতে আসি এন গুরি সাই কবরিবা সায়েরে রুরু করে খান্দি উঠি আর নবী হদ সাহাবী তোমার আসর আব্দুল্লাহরে দাফন করিবার আগে আই নবী কিনিবার কবর মধ্যে নাইমুম বড় করে হ সুবহানাল্লাহ ও মগনামা ফেকুয়ার আর বাব্বায়ল মুরব্বিয়ল যুবক বায়ল পর্দানসীন মা খালা মা বোনল অন্তরের কান দিয়ে রে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন কিতাব মধ্যে রেকর্ড আছে আর নবী ইবের কবর মধ্যে নাইমি রুরু করে খান্দের এনে কবরিবা মধ্যে আর রাসূল শুই গিয়ে আর নবী কবর মধ্যে নেড়ে গিয়ে গই বড় করে হ সুবহানাল্লাহ ইবের কবর মধ্যে আর রাসূল শুই আর রাসূল শুই রই এতাল্লাই জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখে দে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলবি এডে লেখে দে আর রাসূলে জীবনের মধ্যে মাত্র 5 জন মানুষের কবরের মধ্যে শুইন কজন মানুষ 5 জন মানুষের কবরের মধ্যে শুই তন্মধ্যে 3 জন মহিলা আর 2 জন পুরুষ 3 জন মহিলা আর 2 জন পুরুষ মাত্র 5 জন মানুষ 5 জনের ভিতরে একজনের কবর ইয়েদে মক্কা শরীফ মধ্যে আর বাকি 4 জনের কবর ইয়েদে মদিনা শরীফ মধ্যে প্রথমে মহিলা 3 জনের পরিচয় উপস্থাপন করি এক নাম্বার উম্মতি আর নবীর মুহাব্বতের স্ত্রী আর মা ইমানদারের মা মুসলমানের মা হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া তুমি বিদায় লই আর রাসূলের বিবি খাদিজারে দাফন করিবার আগে আর নবী কবর নাইমবে কবর লামিয়ে আর রাসূল খানের বিবি খাদিজার জন্য দোয়া করেন ও পর্দানসীন মা খালা মা বোনল আর রাসূলে অনরাল্লাহযোগ্য অত্যন্ত মূল্যবান হাদিস বয়ান করছে দে অমা মা এই হাদিস ইবা মুখস্থ রাখিবন এই হাদিস মোতাবেক আমল করিবন আর রাসূল হইয়া দে আইয়ুম আমরাতি মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ ও নারী সমাজ মহিলা সমাজ তোমারা স্বামীর অন্তরের মধ্যে আঘাত নদ্য স্বামীর লই বিয়াদবি নগজ্য জামাইর খতামু জিন চলিবা বেফরদ এরা নচলিবা মাতাম মাদি খরগান দিবা সাইড দেওয়ালের ভিতরে তাকিবা ডর করি আওয়াজ নকরিবা বেগানা পুরুষ হল সামনে ন যাইবা যদি বালা করে চলল স্বামীর খেদমত গজ্য স্বামীর তাজিম গজ্য এইভাবে যদি জামাইর মন্নান রক্ষা করিয়ে রে তুমি দুনিয়া তুমি বিদায় লইয়া দিও স্বামী হাঁদের ও আল্লাহর নেককার স্ত্রী আজিয়া দুনিয়া তুমি বিদায় লইয়া দে ও আল্লাহ আর বিবির উপর আয় রাজি আছি অনো রাজি হই জঙ্গই আল্লাহ মাফ করে দিলাম আউয়াল আখের ও আল্লাহ কিনা অনো মাফ করে দন সেই স্বামী বিবির জন্য দোয়া করিব মুহাব্বতের বিবির উপর রাজি থাকিব আর নবী খদ নারী সমাজ ও মহিলা সমাজ তুমি তো কবরত গিয়ে দন দাখলাতিল জান্নাহ তুমি তো জান্নাতত গিয়ে দে বড় করে সুবহানাল্লাহ মা খালা মা বোনতুন একটু জামাইয়ের কথা মজিন পর্দা সহকারে জীবন যাপন করার নাম দরকার আছে নাকি নাই আর রাসূল খানদের বিবি খাদিজার কবর মধ্যে নামি কিতাবুল লেখে দার রাসূল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মধ্যে কিছুক্ষণ পর্যন্ত শুয়ে রইলেন বড় সুবহানাল্লাহ যে কবর মধ্যে নবীর শরীর মুবারক বাইজি কবরের মধ্যে আযাব চলিবে না কোন কবরি বহনা আন্দার থাকিব না আল্লাহ কবরি বের জান্নাতের বাগান বানায় দিয়ে এই কবরের মধ্যে আরাম করে দে আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় সুবহানাল্লাহ আসাইজনের কবর দে মদিনা শরীফের মধ্যে তন্মধ্যে ইয়া তো মহিলা 3 জনের ভিতরে একজনের নাম হই ফেলায় আরোগ্য মহিলা ইয়া দে হযরতে মাওলা আলী শেরে খুদার আম্মাজান আর নবী সাসিমা হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন সাসিমা দুনিয়া তুমি বিদায় আর রাসূলে সাসিমার কবরের মধ্যে কিছুক্ষণ পর্যন্ত শুয়ে রইলেন আর নবী সাসিমার কবরের মধ্যে নেটন 3 নম্বরের মধ্যে হযরতে উম্মে রুম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহা
আম্মাজান আয়েশা সিদ্দিকার মা আবু উম্মে রুমান যেদিন দুনিয়া তুমি বিদায় নি ওনার কবরের মধ্যে আর রাসূল কিছুক্ষণ শুয়ন ইয়া মহিলা হজনই তিনজন পুরুষ হইতে দুইজন বা একজন হইতে মা খদিজাতুল কুবরার আগর স্বামীর গরম মধ্যে জিবা কলিজার টুকরা ছেলে সন্তান আছেন আর নবী পরওয়ারিশ করি গে দে আর নবী আদর করি লালন পালন করছে দে এই ফুয়াইবি যেদিন দুনিয়া তুমি বিদায় লই আর নবী এবার কবরের মধ্যে শুয়ন দুই নাম্বার উম্মতি যার আলোচনা চলের আর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কবরের মধ্যে আর রাসূল কিছুক্ষণ শুয়ন এই পাঁচজন মানুষের কবরের মধ্যে আর নবী শুই আর নবী নৈত্য নবা বড় করে সুবহানাল্লাহ বেলাদতে